60 বছর বয়সী এই বৃদ্ধ মহিলার স্বামী মারা যায়। তার স্বামীর অবশিষ্ট অংশ বরফের মরুভূমিতে ফেলে দেওয়ার জন্য সেখানে আসে, কিন্তু সেখানে যাওয়ার পর সে দেখতে পায় একটা বাচ্চা মেয়েকে দুজন দম্পতি বন্দী করে রেখেছে এই মেয়েটির অর্গান চুরি করবে বলে। কিন্তু বৃদ্ধ মহিলা যখন ছোট মেয়েটিকে দেখে তখন তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এখন দেখার বিষয় হচ্ছে একজন বৃদ্ধ মহিলা কিভাবে তাদের সঙ্গে পেরে ওঠে। মুভির শুরুতেই বার্ম নামের একজন বৃদ্ধ মহিলাকে দেখা যায়। তার স্বামী মারা গেছে এবং তার স্বামীর শেষ চিহ্ন বিসর্জন দেওয়ার জন্য সে হ্রদে করে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানে তার স্বামী মৃত্যুর আগে যেতে বলেছিল। তবে যাওয়ার পথে বার্ম প্রচন্ড তুষারঝড়ের মুখে পড়েন। এই কারণে বার্ম তার পথ হারিয়ে ফেলে। এই জন্য সে গাড়ি থেকে নেমে পথ চেনার চেষ্টা করে। ঠিক তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। সেই শব্দ অনুসরণ করে এগিয়ে গেলে বার্ম একটি বাড়ির সামনে এসে পৌঁছায়। বাড়ির সামনে সে একটা গাড়ি পার্ক করা দেখতে পায়। সেই গাড়ির মধ্যে একটা বোন ছিল এবং আশেপাশে রক্ত পড়ে আছে। এর মানে এখানে কোনো একটা খারাপ কিছু হয়েছে। তখনই একজন লোক এসে বার্মকে জিজ্ঞাসা করে, কি চাও তুমি, এখানে কেন এসেছো? তবে বার্ম সরল মনে উত্তর দেয়, আমি প্রায় আমার স্বামীর সাথে এই জায়গায় আসতাম, তবে আজ ঝড়ের কারণে রাস্তার পথ হারিয়ে ফেলেছি, তাই দিক নির্দেশনার জন্য এখানে এসেছি। এটা শুনে লোকটা তাকে পথ বলে দেয়। এরপর বার্ম লোকটাকে ওই রক্তের কারণ জিজ্ঞাসা করে। উত্তরে লোকটা বলে, এটা এমন এক প্রাণীর রক্ত যা আমি খাবারের জন্য শিকার করে এনেছি। এইটা শুনে বার্ম আবার তার যাত্রা শুরু করে। এরপর সে হ্রদের রাস্তায় এসে পৌঁছায়, আর এই রাস্তাতে সে তার স্বামীর সাথে প্রায় আসতো। সেখানে এসে বার্ম তার স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। এরপর বার্ম সেখানে বসে পরিকল্পনা করে যে সেই হ্রদের কিছুটা খনন করে তার স্বামীর শেষ চিহ্ন সেখানে বিসর্জন দেবে। তবে এসব করার আগে সে একটা গুলির আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি সামনে গেলে দেখতে পায় একটা মেয়ের ওপর একজন গুলি করছে। এসব দেখে তো বার্ম ভয় পেয়ে তাড়াতাড়ি তার গাড়িতে উঠে বসে। সে তার ফোন চেক করলে দেখে ফোনে কোনো সিগন্যালই পাওয়া যাচ্ছে না। বার্ম ভালো করেই বুঝে যায় এই এলাকায় শুধু এই বাড়িটাই আছে। এর মানে ওই লোকটি হয়তো মেয়েটিকে সেখানেই নিয়ে গেছে। তাই সে দ্রুত সেখানে গিয়ে মেয়েটিকে খুঁজতে শুরু করে। তবে সে দেখে সব জানলা দরজা বন্ধ রয়েছে। তখন সে নিচে ঝুঁকলে বেসমেন্টের জানালা দিয়ে মেয়েটিকে দেখতে পায়। তবে এরই মধ্যে সে দেখতে পায় বাড়ির সামনে দুটি গাড়ি এসে থেমেছে। একটি গাড়িতে দুজন স্বামী স্ত্রীকে ঢুকতে দেখে। এরপর বার্ম সেই মহিলাটির কথা শুনে জানতে পারে ওই মহিলাটি তার স্বামীকে মেয়েটিকে ধরে আনার জন্য দায়িত্ব দিয়েছিল। তখন সে বুঝে যায় তার সন্দেহটি সত্যি, মেয়েটিকে তারা কিডন্যাপ করেছে। তখন বার্ম মেয়েটির জন্য জানালায় লেখে, আমি তোমাকে ছেড়ে যাব না। এরপর দেখা যায় ক্লারা ঘর থেকে বেরিয়ে আসে মেয়েটিকে খোঁজার জন্য। তবে সে বাড়িতে আসলে সেখানে বার্মের দস্তাখানা পড়ে থাকতে দেখে, আর জানালায় সেই লেখাটিও তার নজরে পড়ে। এসব দেখে তো ক্লারা ভীষণ রেগে যায়। সে এসে তার স্বামী ডেভিডকে বলে, এটা কার, এসব কি হচ্ছে? দস্তাখানা দেখে ডেভিড বলে, একজন বৃদ্ধ মহিলা এসেছিল, সে রাস্তার পথ জিজ্ঞাসা করতে এখানে এসেছিল, আর কিছু না। এসব শুনে ক্লারা বুঝে যায় বার্ম আবার তাদের কাজে অবশ্যই বাধা দেবে। তাই সে তার বন্দুক হাতে নিয়ে বলে, চলো ওই বাধাকে শেষ করি। তারা বুঝতে পেরেছিল বার্ম বাড়ির বাইরে থাকা মাছ ধরা ডেকের মধ্যে লুকিয়ে আছে। তাই ক্লারা এসে তার বন্দুকটা সেই ডেকের দিকে তাক করে রাখে, আর ডেভিড সামনে গিয়ে দরজাটা চেক করতে যায়। তবে সামনে গেলে ডেভিড সেখানকার বরফের মধ্যে পড়ে যায়। আসলে বার্ম আগে থেকেই ওখানে বরফের ফাটল করে রেখেছিল, আর দূর থেকে সে লুকিয়ে এসব দেখতে থাকে। এদিকে সেই বরফের জলে পড়ে ডেভিড তো প্রায় মৃত্যুর পথে যাচ্ছিল। তখন ক্লারা ডেভিডকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। এই সুযোগ নিয়ে বার্ম সেই বাড়ির মধ্যে চলে আসে আর ওই বেসমেন্টের দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। এতে করে বার্ম দরজা ভেঙে নিচে পড়ে যায়। এরপর বার্ম তাড়াতাড়ি সেই মেয়েটির কাছে চলে আসে আর তার মুখের উপর থেকে টেপ খুলে দেয়। তবে তাকে মুক্ত করলেও তাদের পালানো অত সহজ ছিল না। সেখান থেকে বের হওয়ার আগে তাদের সামনে কেউ আসছে কিনা সেটা নিশ্চিত হতে চাইছিল। এরপর সে উপরে চলে আসে আর সেখানে থাকা গরম করার আগুন সব নিভিয়ে দেয়, আর ঠান্ডা ঢুকতে দেওয়ার জন্য সেখানকার সব জানালা আর দরজাগুলো খুলে দেয়। আর যাতে করে ডেভিড আর ক্লেরা ঠান্ডায় মারা যায় সেজন্য সেখানে থাকা সব কম্বল আর পোশাক ভিজিয়ে দেয়। এসব করে যখন সে বেসমেন্টে যাবে এমন সময় একটা গুলি এসে বার্বের হাতে লাগে। দেখা যায় ক্লেরা দূর থেকে এই কাজটা করেছে। গুলি লাগার পরও বার্ব নিজেকে বাঁচানোর জন্য তার গাড়ির কাছে চলে আসে, কিন্তু দেখতে পায় এত ঠান্ডায় তার গাড়ির ইঞ্জিন পুরো জমে গেছে। এরপর বার্ব তার সেই গুলির ক্ষতে সেখান থেকে কিছু বরফ তুলে লাগায়। এতে করে সেই ক্ষতের স্থানটি মুহূর্তের মধ্যে জমে যায়, আর তার হাত অবশ হয়ে যাওয়ার কারণে ব্যথা অনুভব করে না। এরপর বার্ব দৌড়ে ডেভিডের মাছ ধরা ডেকের কাছে চলে আসে।
সেখানে সে ডেভিডের বন্দুকটি খুঁজে পায়, কিন্তু সেই বন্দুকের মধ্যে এখন মাত্র একটি গুলি ছিল। অন্যদিকে ডেভিড আর ক্লেরা বাড়িতে এসে এমন অবস্থা দেখে বুঝে যায় এসব কিছু হয়তো বারবি করেছে। এর ফলে পুরো বাড়িটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। এদিকে ডেভিড পুরোপুরি ভিজে গিয়েছিল, তাই ডেভিডকে বাঁচানোর জন্য ক্লেরা তাকে গাড়ির মধ্যে নিয়ে আসে, কারণ ডেভিডের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে এখন দাঁড়াতে পর্যন্ত পারছিল না। তাও ক্লেরা জানায় যাই হোক না কেন আজকের মধ্যে আমাদের মিশন কমপ্লিট করতে হবে। ক্লেরা আরো বলে তাড়াতাড়ি হ্রদের সব সেট আপ করে ফেলো, কাল সকালে সার্জনের অ্যাপয়েন্টমেন্টে আমি কিছুতেই মিস করতে পারবো না। আর এখানে ক্লেরার মূল উদ্দেশ্য জানা যায়। আসলে ক্লেরা তার লিভার অপারেশন করবে বলে ওই মেয়েটিকে কিডন্যাপ করেছিল, যাতে সে ওই মেয়েটির লিভার নিয়ে নিজের শরীরে প্রতিস্থাপন করতে পারে। আর সেজন্য ক্লেরা ইচ্ছাকৃতভাবে ওই জায়গাটা বেছে নিয়েছিল, কারণ এই জায়গায় বছরের পর বছর কেউ আসতো না, সেজন্য এই পরিবেশটা একেবারে জীবাণুমুক্ত ছিল। সেটার কারণে এখানে তাদের আলাদা করে কোনো ব্যবস্থার প্রয়োজন পড়বে না। আর তারা দুজন এই মেয়েটির লিভার অপসারণ করে তাকে এখানে নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করছিল, যাতে করে পুলিশ চাইলে কোনো প্রমাণ খুঁজে না পায়। এমনকি তারা ভেবেছিল এই জায়গায় কেউ জানতে পারবে না তাদের এই খুনের কথা। এরপর তারা সেই মেয়েটিকে আর তাদের প্রয়োজনীয় সব জিনিসগুলো গাড়িতে তুলে নেয়। এদিকে ডেভিড লক্ষ্য করে তার বন্দুকটা সেখানে নেই, আর এইটা শুনে তো ক্লেরা ভীষণ রেগে যায় আর এসে ডেভিডকে একটা চড় মারে। এরপর ডেভিড তাদের বাকি জিনিসগুলো আনার জন্য সেই হ্রদের কাছে চলে আসে। এদিকে ভার্ব দূরবীন দিয়ে তাদের উপর নজর রাখে আর তাদের এখান থেকে চলে যাওয়ার প্ল্যান সম্পর্কে জানতে পারে। সব জানতে পেরে ভার্ব সেই বেসমেন্টে চলে আসে। সে ওখানে গিয়ে সেই মেয়েটিকে দেখতে পায় না, তবে সে ওখানে অনেক মেডিকেল কিট দেখে আর তার হাতে মেডিসিন লাগিয়ে নেয়। এরপর সে বাড়িতে এসে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য প্ল্যান করতে থাকে। বাইরে আসলে ভার্ব দেখেন সেখানে ডেভিডের গাড়ি পার্ক করা, তবে গাড়িটি লক করা ছিল। এরপর ভার্ব একটা হাতুড়ি দিয়ে জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকে আর সেই গাড়ির রেডিও দিয়ে সে পুলিশকে এসব ঘটনা জানানোর ট্রাই করতে থাকে। ঠিক তখনই ডেভিড সেখানে চলে আসে আর এসে সে ভার্বকে ছুঁড়ে ফেলে দেয় আর ভার্বের পায়ে হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করে। তবে অনেক চেষ্টা করে সে নিজেকে ছাড়িয়ে নেয় আর পকেট থেকে ডেভিডের সেই গুলিটি বের করে তাকে তাক করে। এটা দেখে ডেভিড ভয় পেয়ে যায় আর বলে আমায় মেরো না, ক্ষমা করে দাও, আসলে আমি নিজের ইচ্ছায় কিছু করছি না। আমার স্ত্রী আমায় এসব করার জন্য বাধ্য করছে, কিন্তু আমার স্ত্রীও কোনো ভুল করছে না, কারণ আমরা যে মেয়েটিকে এনেছি সে আগে অনেকবার সুইসাইড করার চেষ্টা করছে, তাও সে বেঁচে গেছে, কিন্তু মেয়েটি তাও বাঁচতে চায় না। আর আমার স্ত্রী অনেক অসুস্থ আর এখন তার লিভার ট্রান্সফার করা অনেক দরকার, এজন্য আমরা বাধ্য হয়ে এসব করছি। তাছাড়া আমি এখন অনেক অসুস্থ হয়ে পড়ছি, তাই আমি নিজেকে বাঁচাতে হসপিটালে যেতে চেয়েছি। এইটা শুনে ভার্ব বলে তুমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকো তাহলে আগে এসব কিছু পুলিশকে জানাবে, তারপরে তুমি হসপিটালে যাবে। এই কথা ডেভিড রাজি হয়ে যায়। তখন সে ভার্বকে হ্রদের কাছে পড়ে থাকা ভার্বে সে দস্তানাটি দেয়। এরপর ভার্ব তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে ভার্বকে আরো কিছু গুলি দিয়ে যায় যাতে সে ক্লেরার সাথে লড়াই করতে পারে। কিন্তু কিছুটা সামনে গেলে ডেভিড রাস্তায় ক্লেরার গাড়ি দেখতে পায়। ক্লেরা তার বন্দুক নিয়ে গাড়ি থেকে নেমে আসে আর বলে তুমি কোথায় যাচ্ছ? তোরে ডেভিড বলে আমার অনেক শরীর খারাপ লাগছে, আমি অনেক অসুস্থ বোধ করছি, আমার এখন সাহায্যের প্রয়োজন। এইটা শুনে ক্লেরা বলে তোমার যদি এতই সাহায্যের দরকার ছিল তাহলে আমার কাছে আসা উচিত ছিল তোমার, তা না করে তুমি কোথায় যাচ্ছিলে এখন? এইটা শুনে আবার ডেভিড ক্লেরাকে সব সত্যি বলে দেয় আর বলে তুমি যা কিছু করছো সবকিছুই অপরাধ, আর আমি এতে আর কিছুতেই তোমার সাথে সাথ দিতে পারছি না। তাছাড়া তুমি কি ভাবছো সার্জন কি তোমায় কোনো প্রশ্ন করবে না? সে কি এটা জানতে চাইবে না যে তুমি কাল লিভার এনে দিয়েছো? এসব শুনে ক্লেরা কাঁদতে শুরু করে দেয়। তখন তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। এদিকে ভার্বকে দেখা যায় যে তার বন্দুকের মধ্যে ডেভিডের দেওয়া সেই গুলোগুলো লোড করে নিচ্ছে। এরপর ভার্ব তার সেই গাড়ির কাছে চলে আসে আর সেখান থেকে তার স্বামীর সাথে তোলা একটা পুরনো ছবি হাতে তুলে নেয়। আর এইটা ভার্ব যখন গর্ভবতী ছিল তখন তুলেছিল, তবে সে গর্ভবতী হলেও তার বাচ্চা মারা গিয়েছিল, সে আর মা হতে পারেনি। এরপর ভাবটা সেই সব পুরানো স্মৃতি মনে করতে করতে তার সেই গাড়ির কাছে চলে আসে আর এই গাড়িতে সে ও তার স্বামী তাদের জীবনের অধিকাংশ মুহূর্ত কাটিয়েছিল। কিন্তু এখন ভার্বের বেঁচে থাকার জন্য আর কোনো উপায় ছিল না, তাই এবার সে সাহায্যের জন্য সেই গাড়িতে কিছু কাপড় জ্বালায় আর এতে করে পুরো গাড়িটি ব্লাস্ট হয়ে ধোঁয়ায় সৃষ্টি করে। কিছুক্ষণ পর দেখা যায় সে ধোঁয়া দেখে দুজন লোক সেখানে এসেছে। এরপর তারা নেমে আসে আর জানতে পারে তারা সেই লোক যাদের সাথে ভার্ব তখন রাস্তায় কথা বলেছিল। এরপর ভার্ব তাদের জানায় এখানে এক দম্পতি আছে আর তারা দুজন একটি মেয়েকে কিডন্যাপ করে এনেছে, আর সেই লোকটি অনেক বেশি গুরুতর আহত হওয়ার কারণে আমি তাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। আর ভার্ব আরো বলে কিন্তু সেই মহিলাটা এখনো ওই মেয়েটাকে আটকে রেখেছে। এসব শুনে সেই লোক দুটো তেমন বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা ভার্বের হাতে বন্দুক দেখতে পেয়েছিল। তারা বলে আগে তোমার হাতে থাকা বন্দুকটা আমাদের দাও। ভার্ব তখন রাজি হয়ে যায়। এরপর সেই লোক দুটি গান নিয়ে সেই গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। সামনে গেলে তারা সেখানে ক্লেরাকে দেখতে পায়।
তবে সামনের দিকে এগিয়ে গেলে দেখা যায় কেউ একজন এসে তাদের উপর গুলি চালাতে শুরু করছে, কারণ গাড়িতে কিলার একটা ফাঁদ পেতে রেখেছিল। আর সেটা দেখে তারা ফাঁদে পড়ে যায়, আর এই সুযোগে কিলাররা এসে তাদের গুলি করে দেয়। এরপর কিলাররা বার্বের দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে বার্ব নিজেকে বাঁচাতে ড্যাশবোর্ডের আড়ালে লুকিয়ে পড়ে, আর সেখানে থাকা বক্স থেকে ডেভিডের সেই বন্দুকটি তুলে নেয়। এরপর ভাব আস্তে আস্তে গাড়ি থেকে নেমে আসে, আর এসে সে ক্লেরার পায়ে গুলি করে দেয়। এতে করে ক্লেরা আর সেখান থেকে পালাতে পারে না। এরপর ভাব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে কেবিনের দিকে দৌড়ে যায়। সে রাস্তায় ডেভিডের গাড়ি দেখতে পায়, কিন্তু সে ডেভিডের মৃতদেহ দেখতে পায়। এটা দেখে সে হতভম্ব হয়ে যায়। এরই মধ্যে দেখা যায় ক্লেরা তার হাতে গান নিয়ে বার্বের দিকে তাক করছে। এইটা দেখে বার্ব তাড়াতাড়ি শেরের দিকে পালাতে থাকে। তখন ক্লেরা সেই শেরের দিকে গুলি করতে শুরু করে, যার কারণে সেই শেরটা ভেঙে বার্বের উপর পড়ে যায়। এতে বার্ব সেখানেই জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে বার্ব নিজেকে সেই বেসমেন্টে বন্দি অবস্থা দেখতে পায়। এরপর বার্ব চারপাশে তাকালে সে ওই মেয়েটিকে দেখতে পায়। সেই মেয়েটি বার্বকে বলে, আমি মরতে চাই না। মেয়েটির মুখে এমন কথা শুনে মেয়েটির নাম জিজ্ঞাসা করে। মেয়েটি জানায় তার নাম হলো লিয়া। এইটা শুনে বার্ব বলে, অনেক সুন্দর নাম, আমারও যদি একটা মেয়ে থাকতো আমিও তার নাম লিয়া রাখতাম। এরপর ভার্ব লিয়াকে তার জীবনের কাহিনী বলতে শুরু করে। ভার্ব বলে সে তার কিছু সৈন্যদের নিয়ে একটা তুষার ঝড়ে আটকে পড়েছিল। সেটা এমন একটা ঝড় ছিল যে কেউ সেটা থেকে বাঁচতে পারতো না। তবে সব সৈন্যরা মারা গেলেও আমার দাদা তার চেষ্টা চালিয়ে গিয়েছিল। তিনি জানতেন যে সে যদি এক মুহূর্তের জন্য থেমে যায় তাহলে তার শরীরে তাপ হারিয়ে যাবে আর সেখানেই মারা যাবে। কিন্তু সে না থেমে সেখানে হাঁটতে থাকে। কিন্তু শেষমেশ সে ওই ঝড় থেকে বেরিয়ে আসে আর বলেছিলেন যদি সে বাকিদের মতো ওখানে থাকতো তাহলে জমে মরে যেত। কিন্তু তার সাহসের কারণে সে বেঁচে গিয়েছিল। আর সে যদি তা না করতো তাহলে আমিও এখানে বসে থাকতে পারতাম না। তাই আমিও এটা মনে করি যে যাই হোক না কেন আমাদের শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। নিজেদেরকে বাঁচানোর জন্য সব চেষ্টা চালিয়ে যেতে হবে। আর তুমি এতদিন ধরে এখানেই বসে আছো। এসব বলতে বলতে ভার্ব নিজেকে মুক্ত করে ফেলে। এরপর সে ওখানে থাকা একজোড়া বরফের জুতো মেয়েটিকে দেয় আর একটা নিজে পরে নেয়। এরপর ভার্ব সে বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজাটা বাইরে থেকে লক করা ছিল। অনেক চেষ্টা করতে করতে সে লকটা খুলতে সফল হয়। তবে সে বাইরে যাবে এমন সময় ক্লেরা এসে আবার দরজাটা বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়। কিছু সময় পর ক্লেরা সেখানে আসে আর তাদেরকে সে অনেক কষ্টে সেই হ্রদে টেনে নিয়ে আসে। এরপর সে ওই হ্রদের কাছে একটা অপারেটিং সিস্টেমের মতো সেট করে ফেলে আর ভার্বকে বলে মেয়েটিকে টেবিলের সাথে বেঁধে দিতে। আর সে ভার্বকে আরো বলে, এসব করার সময় তুমি আমার লাগেজ ধরে বসে থাকবে। সে সময় ভার্ব দেখেন ক্লেরার পা থেকে অনেক রক্তপাত হচ্ছে, কারণ বার্বের সেই গুলিটি ক্লেরার পায়ে বেঁধে গিয়েছিল। এটা দেখে ভার্ব বলে, আগে তোমার পায়ে কাপড় বেঁধে নাও, নয়তো অনেক রক্ত বের হয়ে যাবে। তবে ক্লেরা বলে, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি যেটা বলছি সেটাই শুধু করো। ওই বক্স থেকে একটা কিট আমাকে দাও। তখন ভার্ব সেই বক্স থেকে একটা কিট বের করার সময় দেখতে পায় এটা লিভার বের করার কিট। এর মানে ক্লেরা এখন লিয়ার থেকে লিভার বের করবে। তাই ভার্ব ক্লেরাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্লেরা এসব কিছুই কানে নেয় না। সে ভার্বকে বলে মেয়েটার মুখ আর হাত পা টেপ দিয়ে বেঁধে দিতে। ভার্বও সেই মতো কাজ করে। এরপর ক্লেরা ভার্বকে গুলি করে দেয়। এরপর সে লিয়ার শরীর থেকে লিভার বের করার জন্য দাগ দিতে শুরু করে, যাতে সে সঠিক স্থান চিহ্নিত করতে পারে যে ঠিক কোথায় লিভার আছে। তখন ক্লেরা যখন লিয়ার দিকে এগিয়ে আসে ঠিক তখনই দেখা যায় ভার্ব এসে তাকে পিছন থেকে আঘাত করে। এরপর সে ক্লেরাকে দূরে ফেলে দেয়। তবে ক্লেরা ভার্বকে সহজে কাবু করে ফেলে, কিন্তু তাও ভার্ব হার মানে না। সে পুরো টেবিলটাতে আগুন লাগিয়ে দেয় আর ক্লেরা আর ভার্ব নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। তখন তাদের মারামারির মধ্যে ক্লেরার হাত থেকে তার বন্দুকটা পড়ে যায়। দুজনে সেই বন্দুকটা নেওয়ার জন্য দৌড়াতে থাকে, কিন্তু ক্লেরা সেটা নিজের হাতে নিয়ে নেয়। ভার্ব ক্লেরাকে থামানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যায়। তখন ক্লেরা ভার্বের উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু দেখা যায় সেটা ভার্বের গায়ে লাগে না। তখন ক্লেরা রেগে ভার্বের দিকে গুলি করতে গেলে বুঝতে পারে তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। এবার তো ক্লেরা আরো বেশি ক্ষেপে যায় আর সেই বন্দুকের পেছনের অংশটা দিয়ে ভার্বের মাথায় আঘাত করে। তে ভার্বের মাথা থেকে প্রচুর রক্ত বের হতে শুরু করে। অন্যদিকে সেই টেবিলটা পুরোপুরি জ্বলতে শুরু করেছিল। লিয়াও প্রায় সেখানে পুড়ে যাচ্ছিল, কিন্তু সে কোনো মতে সেখান থেকে নিচে বরফের মধ্যে পড়ে নিজেকে ঢেকে নেয়। এরপর লিয়া সেখান থেকে বেরিয়ে ক্লেরার কাছে চলে আসে আর নিচে থাকা একটা বন্দুক হাতে তুলে নেয় আর ক্লেরার ওপর গুলি চালিয়ে দেয়। এতে ক্লেরা ব্যথায় সেখানে পড়ে কাতরাতে শুরু করে। তাও সে ভার্বকে সেই হ্রদে লাথি মেরে ফেলে দেয় আর মনে করে হয়তো সে মারা গেছে, কিন্তু ভার্ব মরে না। সে ক্লেরাকেও টেনে সে হ্রদে ফেলে দেয়। এরপর ভার্ব তার স্বামী শেষ অংশ হ্রদে ফেলে দেয়। পাশাপাশি ভার্ব সেই ক্লেরা নামে ভয়ানক দুষ্ট শক্তিকে ওই হ্রদের পানিতে ফেলে শেষ করে দেয়। আর এখানে শুধু লিয়াই বেঁচে ছিল। তবে এবার তাকে যে করেই হোক না কেন এই ভয়ানক জায়গা থেকে পালিয়ে যেতে হবে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তুমি কি মনে করো ক্লেরার সাথে যেটা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ।